নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আপনারাও সবাই নবীর নামখানা উচ্চারণ করুন। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো শাহে মদিনা, ও গো শাহে মদিনা, রওজায় ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রতনে রতন চিনে, গোয়ালে চিনে গাই, রতনে রতন চিনে, গোয়ালে চিনে গাই, শুয়োরে চিনে কচু আর কুত্তায় চিনে ছাই। ঠিক কিনা বলেন? আমরা কেমন একবার ভেবে দেখুন ভাই, তাই না? একটু আগে মুফতি সাহেব বলছিলেন এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের জান্নাতের বাগানে যারা আসতে চাহে না তারা চালাক না বুদ্ধিমান? উনারাই চালাক। ঠিক কিনা বলেন? এত সুন্দর করে প্যান্ডেল বানানো হয়েছে, তারপরে যুবক ভাইয়েরা বিএসএফ এর মতো গার্ড দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিএসএফ হয় এসে বসেন, আর না হলে এই জায়গাটা খালি করেন, সবচাইতে ভালো হবে। তাই কিনা বলেন? ঠিক। আমি কিন্তু কথা বলবো, হক কথা, নগদ কথা যদি বলতে বলেন তো বলবো। বলেন বলেন। হক বলবো আলহামদুলিল্লাহ। তবে হক শোনার পরে আমার মনে হয় জীবনে কমিটি আর আমাকে দাওয়াত দেবে না? না, দিবে দিবে। সে দাওয়াত দেখ বা নাই দেখ, আজকে যখন সুযোগটা পেয়েছি ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে যাবো ইনশাআল্লাহ। তার কারণ হক কথা সবাই বলে না, আর সবাই বলতে পারেও না। আল্লাহ যাকে তৌফিক দেয় সেই বলে। ঠিক কিনা বলে? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তো আমি হক কথা কিছু বলে যাব। তো বলছিলাম যে এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান কালকে থাকবে, আর হ্যাঁ কিনা বলেন? থাকবে? থাকবে না তার মানে এটা স্থায়ী জান্নাত নয়, স্থায়ী জান্নাত নয়। মসজিদ হলো স্থায়ী আল্লাহর ঘর, স্থায়ী জান্নাত। ঠিক কিনা বলেন? আমরা মসজিদে যাই না আর এখানে এসে ভিড় লাগাই, চালাক না বুদ্ধিমান? অস্থায়ী জান্নাতে ভিড় লাগাই কিন্তু স্থায়ী জান্নাতে আমরা যেতে চাই না। এরা হলো বুদ্ধিমান। যারা মেলা সাজিয়েছেন, কিয়ামতের মাঠে এদেরও বাস যাবে, আর সাজার যারা পারমিশন দিয়েছেন কমিটি, এদেরও বাস যাবে। ঠিক কিনা বলে? এটা জালসা না মেলা? কোনটা করেছেন? জলসা না মেলা? জালসা করেছেন তো মেলার কি দরকার ছিল? ঠিক কিনা বলে? মেলার দরকার
ছিল না, কিন্তু গ্রামবাসী কমিটি মিলে জুলে ওদিকে জাহান্নামের বাগান আর এদিকে জান্নাতের বাগান, যে যেদিকে যাবে সে সেদিকে যাও, কোনো বাধা বিঘ্ন নাই। ব্রাদার, কমিটি যে বলবো, যে সমস্ত কমিটি ভাইয়েরা বাবারা এত সুন্দর করে জালসা সাজিয়েছেন, মেলার কোনো প্রয়োজন ছিল না। আর আমাদের বিশেষ করে এই সুন্নি জামাত এই মেলাতেই বরবাদ করেছে। সব জায়গাতে এই মেলা ছাড়া জলসা হয় না, মেলা ছাড়া জলসা হয় না। সাবধান হয়ে যান কমিটি। বলেছি যে সবাই বলবে না, আর আজকে বলার পরে কমিটি আর ডাকবে, তবু হক কথা বলে যাব। কমিটি ভাই সাবধান হয়ে যান, এরপরে আর যেন জীবনে কোনোদিন মেলা বসাবেন না, অনুরোধ করে বলবো, জোড়হাত করে বলবো। কারণ মেলাতে কি হয়, এখন সুন্দরী যুবতী মেয়েরা জালসা শোনার বাহানায় মেকআপ করে আসছে, ঠিক কিনা বলেন? মেকআপ করে জালসা শুনতে আসছে, আর যুবকেরা বিনা কারণে ওই মেলার দোকানে শুধু ভিড় লাগাচ্ছে আর ধাক্কা ধাক্কি চলছে, আর কিছু হয় না। এই গুনহার রাস্তাটা করলো কে? রাস্তাটা তৈরি করলো কে? যে কোনো বাহানায় এ কমিটি করেছে, ঠিক কিনা বলেন? এ কমিটি করেছে, তাই সাবধান হয়ে যান। আর একটা কথা বলি, যারা জালসা কমিটি আছেন, কতগুলা জানি না, কতগুলা মোটামুটি জালসা কমিটি কতগুলা হবে আনুমানিক? 15 থেকে 20টা, বেশি হবে, আনুমানিক বললাম 15 থেকে 20টা। আচ্ছা বলেন, এই 20টা কমিটি সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ে? আরে বলেন না, কিছু বলছেন না গো। যে সমস্ত কমিটি জালসা সাজিয়েছে ইনারা 5 ওয়াক্তের নামাজ পড়েন? হ্যাঁ কি না, কিছুই বলছেন না। সবাই পড়ে না, এটাই তো শুনতে চাইছি, যে সবাই নামাজ পড়ে না। তো যারা নামাজ পড়ে না এরা জলসা করে কি করবে? তাই কিনা বলে? যারা নামাজ পড়ে না এরা জলসা সাজিয়ে করবেটা কি? তাই কমিটিকে বলবো যে যারা বেনামাজি কমিটি আছে এদেরকে হয় নামাজি বানান, আর না হলে কমিটি থেকে হটান। তার কারণ বেনামাজি যেখানে থাকবে জীবনেও আল্লাহর রহমত বরকত হতে পারে না। তাই কমিটি মনে মনে ভাববেন যে বছরে একটা জালসা করব, বড় বড় বক্তাকে দাওয়াত দিব, বড় বড় বক্তারা এসে ওয়াজ করে নাম কামিয়ে নিবে, নিজেরও নাম হবে, জলসা কমিটিরও নাম হবে। আচ্ছাই জলসা করলো, জিম্মেদারি শেষ। এটা ভাবিয়েন না, যদি ভাবেন তো ভুল হবে। তার কারণ কিয়ামতের দিন এই কমিটিকে কেউ বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ যেদিন ডাক দিবে বান্দাকে সামনে হাজির হও, সেই দিন বান্দা মুখ দেখাবার জায়গা পাবে না। এরাই ছিল জলসার কমিটি, আর এরাই নামাজ পড়েনি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা কোন লজ্জায় মুখ দেখাবে? যাই হোক, কিছু বলবো তার আগে আসুন সবাই মিলে নবীর উপর একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এই দরুদটা যে পড়লাম, এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মৌলবীদেরকে? এটা প্রথম জলসা না, এর আগে হয়েছে? হয়েছে আগে। হয় বোঝানো হয়নি, না হলে বুঝতে আমরা পারিনি। আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে, সবাইকে দরুদ পড়তে বলেনি। তাহলে কাকে বলেছে? শুধু মৌলবীদেরকে? না, আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বিশ্বাসী মুমিন বান্দারা, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠাও, মুমিন না হলে পড়তে হবে না। মুমিন যারা হবে না তাদেরকে দরুদ পড়তে হবে না। কাফের মুশরিককে দরুদ পড়তে বলেছে আল্লাহ। শুধু মুমিন তুমি পড়ো, মুমিন না হলে পড়তে হবে না। আচ্ছা বলেন আপনারা মুমিন কিনা? আরে হ্যাঁ কিনা বলেন না চটপট করে। মুমিন তো আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করে তারা এশার নামাজ পড়েনি যারা। আল্লাহকে ভয় করে এরা। আরে হ্যাঁ কিনা বলেন ভয় করে। দাবি এটা আমাদের, শুধু মিথ্যা দাবি, কোনো কাজ নাই। এ দাবির কোনো কাজ হবে না। আল্লাহ মিথ্যা দাবির কোনো দাম কিয়ামতে দেবে না। আল্লাহ পাক বলেন যারা বাপ মাকে ভাত দেয় না এমন ব্যক্তি এ মাহফিলে আছে না নাই? আরে বলেন না আছে। ওই ব্যক্তি যদি এখানে এসে দরুদ পড়ে, ওর দরুদে কাজ হবে? আরে হ্যাঁ কিনা বলেন হবে? হবে না। যারা লটারির টিকিট কাটে, লটারির টিকিট কাটার স্টাইলটা কি? বিসমিল্লাহ, ঠিক কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম করে টিকিট কাটে কি কাটে না? জি, চুমাও খাচ্ছে বিসমিল্লাহ। আচ্ছা মদের বোতল গিলতে গিয়ে যদি কেউ বিসমিল্লাহ বলে, ঈমান থাকবে না যাবে? ঈমান। লটারির টিকিট কাটতে গিয়ে যদি কেউ বিসমিল্লাহ বলে তো থাকবে না যাবে? ওটাও হারাম, এটাও হারাম। মুসলমানের যুবকেরা এখন লটারির টিকিট কাটে কি কাটে না? জোরে বলেন কাটে কি কাটে না? ওই মাল যদি এখানে এসে দরুদ পড়ে, ওর দরুদে কাজ হবে? আরে বলেন না হবে? হবে না। সুদের টাকা খায় এমন ব্যক্তি যদি এখানে এসে দরুদ পড়ে, ওই সুদখোরের দরুদ আল্লাহর দরবারে কবুল হবে? হবে? হবে না। মদ মাতাল যদি এখানে এসে দরুদ পড়ে, ওর দরুদে কাজ হবে না। আবার বেটার বিয়েতে ডিমেন্ড নিয়ে যারা বিহাইনকে কষ্ট দেয়, 5 লাখ 10 লাখ টাকা ডিমেন্ড নেয়, এ সুদখোরের চাইতেও বড় হারামখোর। বাস্তব কথা, মুফতি সাহেব বসে আছেন এমনি বলছি না। সুদখোরের চাইতেও বড় হারামখোর বেটার বিয়েতে ডিমেন্ড নিয়েছে যারা, সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো এরা। এরা যদি দরুদ পড়ে, ওর দরুদে কাজ হবে? আরে বলেন না হবে? হবে না। আল্লাহ যাকে তাকে দরুদ পড়তে বলে না। মুমিন তুমি পড়ো, অন্য কাউকে পড়তে হবে না। দরুদ তুমি পড়ো, মুমিন তুমি সৎ পথে চলো, মুমিন তুমি হজ করো, মুমিন তুমি যাকাত দাও, মুমিন তুমি সত্য কথা বলো, মুমিন তুমি হালাল খাও। মুমিন না হলে এগুলার দরকার নাই। মুমিন না হলে দরকার নাই। ভাববেন আমাদের নামগুলি মুমিনের খাতায় আছে না নাই? আরে বলেন না আছে? আছে গ্যারান্টি? আলহামদুলিল্লাহ। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে একটু দেখিয়ে দিই আমাদের নাম কার কার আছে আর কার কার নাই। কোনদিন ওলামাদেরকে জিজ্ঞাসা করেছে, হুজুর আমার নামটা নবীর উম্মতের খাতায় আছে না নাই একটু দেখে দেন। হাদিস কোরআন খুলে একটু বলেন আমার নামটা আছে না নাই? বলেছি? কোনদিন জিজ্ঞাসা করেছি কোন আলিমকে? জি না। আলিমকে জিজ্ঞাসা করে না, তবে আলিমদের ভুল ধরতে পাবলিক খুব পারে। ঠিক না? আলিমদের ভুল ধরতে পারে, কিন্তু আলিমদের কাছে শিখতে পারে না। হায় হায় হায়।
বিসমিল্লাহ পড়তে জানে না, কিভাবে পায়খানা করতে হয় জানে না, পেশাব কিভাবে করতে হয় জানে না। মৌলবীর ভুল ধরার জন্য মুসল্লি আগে। এমন মুসল্লি আপনাদের এখানে আছে না নাই? ইমামের ভুল ধরে কি ধরে না? আরে বলেন, ইমামের পিছনে দু চারটা এমন শয়তান লোক থাকে, শুধু পিছনে ইমামের কুটুর 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 করতে থাকে, খালি কতক্ষণে একে। এমন ব্যক্তি আপনাদের এখানে এলাকায় আছে না নাই? অনেক আছে। এটা বাস্তব, এটাই বাস্তব। মনে রাখেন, আলিমদের যত দুশ্মনী করবে জাহান্নামের রাস্তা তত তার জন্য ক্লিয়ার হবে। জি, মৌলবীদের বেতন ছিল ৫,০০০, ইমামদের বেতন কত? ৫,০০০। আজ থেকে ১০ বছর আগে মমতা যখন মুখ্যমন্ত্রী হলো, চিন্তা করলো মৌলবীদের সামান্য টাকায় সংসার চলা বর্তমানে সম্ভব নয়, তাই ২৫০০ টাকা মৌলবীদের জন্য, ইমামদের জন্য ভাতা করলো। করেছিল না করেনি? ২৫০০ ভাতা করেছিল। এবার জনগণ যখন দেখলো মমতা তো ২৫০০ দিচ্ছে, তা আমরা কেন ৫,০০০ দিব? ২৫০০ কমা। আরে বলেন না, দু চারটা শয়তান মানুষ আছে ইমামদের ২৫০০ টাকা কেটেছে, এরা জাহান্নামের আগে রাস্তায় থাকবে, সাবধান হয়ে যান। জি, জান্নাতের রাস্তা ইনশাআল্লাহ বলবো, আর জাহান্নামে কারা যাবে তারাও দলিল সহ আপনাদের সামনে পেশ করব। ভেবে নেবেন আমি কোন দলে আছি। আমি বলবো না, ভাবাবো শুধু আপনাদেরকে, ভাববেন আপনারা যে আমরা কোন দলে আছি, কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে। এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। আচ্ছা বলেন, কোনদিন বক্তার মুখে শুনেছেন বেনামাজি জান্নাতে যাবে? আরে হ্যাঁ কেন বলেন, শুনেছেন বেনামাজি জান্নাতে যাবে বলেছে কোন বক্তা? বলেনি। কি বলেছে? বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামের জ্বালানি। আচ্ছা, এখানে দু চারটা পাঁচটা বেনামাজি আছে না নাই? বলেন না গো, আছে না নাই? এই বেনামাজি গুলো জান্নাতের ভিতরে ঢুকলো কি করে? বেনামাজি জান্নাতে ঢুকলো কি করে? জোর করে ঢুকেছে, ঠিক কিনা বলেন? বেনামাজি জান্নাতে যাবে না, তো এখানে আসলো কি করে? জোর করে ঢুকেছে। তার মানে বুঝতে ভুল হয়েছে, এটা জান্নাতের বাগান। কেমন বাগান? ঠিক কিনা বলেন? হয় বল বুঝানো হয়নি, আর না হলে বুঝতে পারিনি। এখানে হিংসা থাকে না, এখানে হিংসা চলে, মিথ্যা চলে, চুগলি চলে, জেনা চলে, শরাব চলে, চলে না কোনো অন্যায় অপরাধ চলে না। যার জন্য এই জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। এখান থেকে বেরিয়ে যান, সব চলবে, কিন্তু এখানে ঢুকলে আর চলবে। যার জন্য জান্নাতে কোনো অন্যায় নাই, অপরাধ নাই, নাপাক নাই। যারা এখানে এসেছে তারা তারা কারা? যারা আসেনি তারা কারা? যারা আসেনি তারা বুদ্ধিমান, আর যারা প্যান্ডেলের ভিতরে এসে গেছে তারা হলো ভাগ্যবান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি? জি শুনেছিল। কোথায় বসে? দোকানে বসে, মাকানে বসে, আড্ডা খানায় বসে। আজ দোকানে বসে কোরআন শুনছে না শোনে না? আরে বলেন না। মেলায় বসে কোরআন শুনছে না শোনে না? বাড়িতে বসে কোরআন শুনছে না শোনে না? সিনেমা দেখেছেন আপনারা কোনোদিন? দেখেছেন তো? সিনেমা হলটের মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ বাইরে যায়? হলটের বাইরে যায়? যায় না। কেন বলেন? যদি বাইরে যায়, ভিতরে কেউ টাকা দিয়ে ঢুকবে। মালিক বড় চালাক, মালিক বড় বুদ্ধিমান, যার জন্য আওয়াজ যেন বাইরে না যায়। এখানকার কমিটি কত চালাক আর বুদ্ধিমান,
যারা কোরআন শুনবে না তাদের কানের সামনে মাইক বেঁধেছে, ঠিক কিনা বলেন? যারা শুনবে না এদেরকে কোরআন জোর করে শোনাতে হবে না। জোর করে কোরআন শোনানোর জিনিস জি না। যারা দোকানে মাকানে বসে কোরআন শুনছে এরাও কোরআন শুনবে, কিন্তু ভাগ্যে কোরআন জুটবে না। যারা সামনে বসে কোরআন শুনছে তাদের ভাগ্যে কোরআন জুটে যেতে পারে যদি কোরআন মেনে নেয়। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, ये কোরআন এমন একটা অটো সিস্টেম কিতাব, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি না হলে কোরআন পড়বে বটে কিন্তু হেদায়েত ভাগ্যে জুটবে না। মুমিন তুমি কোরআন পড়ো, মুমিন না হলে পড়তে হবে না। তাই বলছিলাম যারা বাইরে বসে কোরআন শুনলো তারা বুদ্ধিমান, আর যারা ভিতরে আসলো তারা ভাগ্যবান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলবেন না সুবহানাল্লাহ? বারবার বলতে বলবো তারপরে বলবেন? হাই হাই জি, এ পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলো, ঝরে ঝরে মোহাব্বতে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি হলাম তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়েছি আর আলোতে এনে হাজির করেছি। আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। আলো থেকে এটা আয়াতটা কাফিরদের বিরুদ্ধে নাজিল হয়েছিল। ব্রাদার, এই আলো থেকে অন্ধকারের দিকে কাউকে নিয়ে গেছে না, যায়নি। কিছু যুবক এই জালসার ডেটটার অপেক্ষায় ছিল, বারবার ফোন হয় নিজের প্রেমিকার সঙ্গে, জালসার দিনটা আসতে দাও, সুযোগ পেয়ে যাও। এমন হয়েছে না হয়নি? আরে বলেন, হয় কি হয় না? হয়। জালসা প্যান্ডেলে বসে আছে, ফোন আসলো, হ্যালো কোথায়? বলে প্যান্ডেলের ভিতরে। বলে আর থাকতে হবে না, বাইরে আই। গেল কোথায়? আধারে না আলোতে? আরে বলেন না, অন্ধকারে। আল্লাহর কোরআন বলে যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে ইবলিস হলো তাদের বন্ধু। উলাইকা হুমুল গাফিলুন। আর এরাই হলো গাফিল, এরাই হলো হতভাগা। ব্রাদার, আমি কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তবে একটা কথা মনে রাখেন, যাদের সাথে আছে কোরআন তারা হলো মুসলমান, আর যারা পাশে রেখেছে তারা হলো নাফরমান। তারা হলো নাফরমান। এবার বলেন, আপনাদের কোরআন সাথে আছে না পাশে? বলেন বলেন বলেন, না বললে আমার সাথে সাথে সবারই কোরআন সাথে নাই? আছে? মনে হয় না। কোরআন যদি সাথে থাকতো বিয়ে বাড়িতে কোনদিন ডিজে বাজতো না। বাজতো? আরে বলেন না, কোরআন যদি সাথে থাকতো বেনামাজি কেউ থাকতো না। কোরআন যদি সাথে থাকতো হালাল ছাড়া হারাম মুখে উঠতো না। তার মানে কোরআন আমাদের সাথে নাই,
কোরআন সাইডে রেখেছি, সাথে রেখেছি কাকে? সাথে আছে কে? সাথে আছে মোবাইল। কি আছে? সাথে আছে মোবাইল। ব্রাদার, মোবাইল থাক, গুনার কাজ নয়। ये মোবাইল এমন একটা জিনিস, এতে ভালো পাওয়া যায় আর মন্দটাও। যেভাবে ব্যবহার করবে ওতে কোরআনও পাওয়া যায়, হাদিসও পাওয়া যায়, সব ভালো পাওয়া যায় আর সব খারাপ পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? এ যুবকেরা কোনটা ব্যবহার করে, ভালোটা না খারাপটা? আরে বলেন না, খারাপটা। যুবকেরা মনে রাখেন, এ বর্তমানের যুবকেরা যারা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, 40 বছর পার হবে না এরা দুই চোখে বন্ধ হবে। এরা দুই চোখে বন্ধ হবে, এদের জীবন বরবাদ হয়ে যাবে। জীবনটাও শেষ হবে আর জৈবনটাও শেষ হবে। বিয়ের পরে বিবির হাতে লাভ জুতো খাবে। তাই যুবক ভাইরা, বাবারা, সাবধান করে দিচ্ছি, মোবাইল ব্যবহার করো কিন্তু সাবধানে, যতটা প্রয়োজন ততটা করো, বেশি করিও। ঠিক কিনা বলেন? একটু আগে নাচ হচ্ছিল, নবী গো তোমাকে দেখতে চাই। কি চাই? নবী গো দেখা দাও, নবী তোমাকে দেখতে চাই। আপনারা নবীকে দেখতে চান কি চান না? আরে বলেন না গো, চাই, সবাই নবীকে দেখতে চাই। আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়ে, নবীকে দেখার মতো চোখ আমাদের আছে? আরে বলেন না, নবীকে দেখার মতো চোখ বানাতে হবে, নবীকে দেখার মতো দিল বানাতে হবে। ये नापाक दिले नबीर मोहब्बत আসতে পারে না, এ নাপাক চোখে নবীর দিদার পেতে পারি না। যতই চাই নবীকে দেখা দাও, তোমাকে দেখতে চাই, দেখতে চাই। কিয়ামত আসবে, নবীর দিদার আমাদের হবে না। ব্রাদার, আমি কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খাইরান ওয়া আ'যামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ গফুরুর রহিম, এটা সঠিক না বেঠিক? বলেন বলেন বলেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়াময়, আল্লাহ রহমানুর রহিম, সঠিক। কিন্তু কি সবারই জন্য না মৌলবীদের জন্য? জি, সবারই জন্য। মুফতি সাহেব বলছেন সবারই জন্য, জি না, শুধু মৌলবীদের জন্য। মৌলবী আলিম এনারা জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। যত পৃথিবীতে আলিম আছে, যদি আকীদা ঠিক হয়, নিঃসন্দেহে জান্নাতি জান্নাতি জান্নাতি। এ আলিমরা জান্নাতি বলে হুজুর প্রমাণ প্রমাণ দিব। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আচ্ছা বলেন, দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতি হয় তো প্রমাণটা কি? যদি কোন মানুষ জান্নাতি হয়, জান্নাতি ব্যক্তির নমুনাটা কি? শুনে নেন। যখন জান্নাতি ব্যক্তি রাস্তা দিয়ে চলবে, দুনিয়ার মানুষ তাকে সালাম করবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বারবার তাকে সালাম করবে। যাকে বারবার সালাম করবে, জেনে নেবেন জান্নাতি ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে।
জান্নাতি ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে। একজন নামাজি যদি রাস্তা দিয়ে যায় তো লোকে সালাম করে কি করে না? সব নামাজিকে করে। আরে বলেন না, সব নামাজিকে করে? সব নামাজিকে করে না। জেনে নিতে হবে কি আসলে নামাজি না, নামাজি সেজে আছে। যে নামাজিকে দেখলে দুনিয়ার মানুষ সালাম করে, যে আলিমরা যখন রাস্তায় হেঁটে যায় দুনিয়ার মানুষ তখন সালাম করে, করে না? যদি সালাম করে জেনে নিবেন জান্নাতি ব্যক্তি রাস্তা দিয়ে চলছে। তার কারণ জান্নাতি যখন জান্নাতে যাবে সেই সময় লাইন দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, আমার জান্নাতি বান্দারা আসছে, ঝোঁকে ঝোঁকে সালাম দাও। এদিক ওদিক থেকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর ওলি, হে আল্লাহর দোস্ত, আপনাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক আর আপনারা জান্নাতের ভিতরে প্রবেশ করুন, আর কোনোদিন বের হতে হবে না। জান্নাতের ভিতরে দাখিল হয়ে যান, জান্নাতীরা যাবে। বলছিলাম আল্লাহ দয়াময়, সবার জন্য নয়। আল্লাহ সবারই জন্য দয়াময় নয়, এটা হয়তো জানা নাই। শুনে নেন কার জন্য আল্লাহ দয়াময়। আল্লাহ বলে, বান্দারে রেশন আনতে যাও তো লাইন দিতে হয়, টিকিট করতে যাও তো লাইন দিতে হয়, ট্রেনের টিকিটে লাইন দিতে হয়, বাসের টিকিটে লাইন দিতে হয়, যে কোনো জায়গায় যাবে লাইনে দাঁড়াও। আর আল্লাহ কি বিনা লাইনে পাওয়া যায়? আল্লাহ বিনা লাইনে পাওয়া যায় না। আল্লাহ গো, তোমাকে পেতে হলে কোন লাইনটা নিতে হবে, কোন লাইনটা ধরতে হবে? আল্লাহ বলে, হে আমার বান্দারা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ বলে, বান্দারে আগে নামাজ কায়েম করে নাও, আগে নামাজ কায়েম করে নাও, ওয়া আতুজ যাকাত, তারপরে যাকাত আদা করে নাও। আল্লাহকে যদি পেতে চান এই রাস্তাটা, আল্লাহ দয়াময়, এই দয়া যদি পেতে চান আল্লাহ বলে রাস্তাতে দাঁড়াও, লাইনে দাঁড়াও, আগে নামাজ কায়েম করে নাও, তারপরে যাকাত আদা করে নাও। আচ্ছা বলেন, এই গ্রামে অনেক লোক আছে যাদের উপরে যাকাত ওয়াজিব আছে, এমন ব্যক্তি আছে না নাই? অনেক ব্যক্তি আছে যাকাত আদা করে নাও, কিন্তু যাকাত আদা করে, আরে বলেন না গো, গ্রামবাসী যাকাত আদায় করে? করে করে না। এই যাকাতের টাকাটা তাহলে খায় কে? বলেন বলেন, যে বের করে না ওই টাকাটা খায় কে? নিজে খায়, বেটা বেটিকে আত্মীয়দেরকে খাওয়াই। মনে রাখেন, এটা হলো হারামখোর, হারামখোর, হারামখোর। এই হারাম খেয়ে কিয়ামত পর্যন্ত যদি সিজদা করে, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান যদি যাকাত বের করত, মৌলবীদেরকে দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো না। অসুর বের করে, আরে অসুরের ধান বের করে সবাই, যারা বের করে না তারাও হারামখোর। ভাষাটা কড়া কিন্তু বাস্তব এটাই। আল্লাহ দয়াময়, বান্দাকে হারামখোর বলে ডাকে না। আল্লাহ বলে, বান্দারে যাকাত আদা করে নাও, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তারপরে কারজে হাসানা আদা করে নাও। আল্লাহ গো, কারজে হাসানাটা কি জিনিস? কারজে হাসানা বলে কাকে? আল্লাহ বলে যে যখন তুমি ছোট্ট ছিলে, মায়ের কোলে ছিলে, মায়ের কোলে যখন আমরা ছিলাম, বলেন আমাদের মাসি, আমাদের পিসি খুব ভালোবেসেছে, চাচি ভালোবাসেনি?
যখন মায়ের কোলে ছিলাম খুব আদর পেয়েছি, খুব আদর করেছে। আজকে তারা বয়স্ক হয়ে গেছে, চলতে ফিরতে পারে না। যদি পারো তুমি তাদেরকে একটু দেখতে যাও, তাদের খবর নাও, তাদের খবর নাও। চাচির কাছে যাও, একটু খবর নাও, চাচি গো কেমন আছো? চাচি আসতে পারি না, সংসারে খুব ঝামেলা, কষ্ট করে একটু সময় বের করে আসলাম। চাচির হাতে 200-500 যদি পারো তো দাও। বা আকরিদুল্লাহ কারদান হাসানা, যদি পারো 200-500 120-50 যা পারো তাই লুকিয়ে হাতে দাও। চাচি কিছু আনতে পারিনি, টাকাটা রাখেন, কিছু কিনে খাবেন। চাচি নিতে চাইবে না। বাপরে তুই এসেছি এতেই তো আমি খুশি হয়ে গেছি, টাকা লাগবে না। তারপরে জোর করে টাকাটা দাও। জোর করে যখন টাকাটা দিবে, চাচি তখন মনে মনে ভাববে, আজ পর্যন্ত আমার দুটো বেটা কোনোদিন এমন আদর করে 10টা টাকা দিল না। বাপরে তুই 500 টাকা দিলি। চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি পড়বে। আল্লাহ বলে, বান্দারে তোর জীবনের যত গুনাহ আছে, ওই 2 ফোঁটা পানি মাটিতে পড়ার আগে তোর জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা কাউকে কোনোদিন দেই, চাচিকে, মাসিকে, পিসিকে কোনোদিন টাকা দিয়েছি? আরে হ্যাঁ কিনা বলেন, দিয়েছি? দেইনি। যে নিজের বাপ মাকে দেয় না, ও চাচিকে দিবে, ঠিক কিনা বলেন? নিজের বাপ মাকে দেখে না, এমন বেটা এখানে আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? কে কে আছেন একটু হাত ওঠান। হাত উঠাবে। পেস্টিজে লাগে, ঠিক কিনা বলে? পেস্টিজে লাগে, বাপ মাকে দেখে না। কিন্তু পীর সাহেব যখন আসে, আপনাদের এখানে পীর সাহেব আসেন? আল্লাহু আকবার। বড় মাছের মাথাটা খাবে কে? আরে বলেন না গো। পীর সাহেব খাসির মাথাটা খাবে কে? মুরগির মাথা খাবে কে? রায়গঞ্জের ভালো দোকানের দামি দামি মিষ্টিগুলা খাবে কে? পীর সাহেব, ঠিক কিনা বলে? দামি দামি মিষ্টি হুজুর আপনার জন্য এনেছি। হুজুর বলছে, বাপরে মিষ্টি খাওয়া যাবে না, ফুল সুগার, মিষ্টি খেলেই মরতে হবে। হুজুর মরবেন তো মরেন, 2 পিস খেয়ে মরেন। এমন আদর করে পীর সাহেবকে খাওয়াই কি খাওয়াই না? আরে বলেন না গো, খাওয়াই। আচ্ছা বলেন, বাপ মাকে এমন আদর করে কোনোদিন মিষ্টি তুলে দিয়েছি? বাপ মা যখন মরে, 2-4টা গরু জবাই করে পাড়ার লোককে, গ্রামের লোককে, আশপাশের লোককে, আত্মীয়দেরকে ডেকে ডেকে খাওয়াই। বলে ওরে হারামখোর, বাপ মা যখন বেঁচে থাকবে মুরগির মাথাটা বাপ মাকে আদর করে খাওয়া, মরার পরে গরু খাওয়াতে হবে না। কিন্তু আমরা কোনটা করি? আরে বলেন না, আমরা কোনটা করি? বাপ মা তুমি খালি মরো, তোমার জন্য কত গরু রেডি আছে, তুমি ভাবছো মরার পরে গরু খাওয়াবে, কিন্তু মরার আগে মাছের মাথা বাপ মাকে খাওয়াবে না। ওটা খাবে পীর সাহেব। ওটা খাবে কে? পীর সাহেবকে খাওয়ান খুব ভালো কথা, কিন্তু যদি বাপ মাকে না খাওয়ান, কিয়ামতের দিন আজোড়া বাঁচ যাবে, কোনো বাপ বাঁচাতে পারবে না, পীরও বাঁচাতে পারবে না। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ও পীরও বাঁচাতে পারবে না। যে পীরকে আপনি খাইয়েছেন, ও পীরেরও বাপের ক্ষমতা নাই যে আপনাকে সেদিন বাঁচিয়ে নেয়। পীর মানা ভালো, কিন্তু পীর চাইতে বাপ মা হলো সবচাইতে বড় পীর। আগে বাপ মাকে খুশি করো, তারপরে পীরকে খুশি করো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, পীর সাহেবের পায়ের তলায় জান্নাত। নবী এ কথা বলেননি, কিন্তু আমরা জান্নাত খুঁজে বেড়াই কোথায়? বাপ মায়ের পায়ের নিচে না পীর সাহেবের পায়ের নিচে? আঁধারে সারা জীবন যদি খুঁজেন, পীরের পায়ের নিচে জান্নাত পাওয়া যাবে না। বাপ মা যদি গুনাহগার হয়, বাপ মায়ের পায়ের তলে আপনার জান্নাত আছে, যদি চান তো বের করে নেন।
আরে মানুষ আমরা আসল জায়গায় কেউ নাই, শুধু নকল নিয়ে দৌড়ে বেড়াই। পীর সাহেবের মাজারে উরুস করা ভালো, ঠিক কিনা বলে? উরুস করা ভালো, গরু জবাই করা ভালো, কিন্তু বেরাদার আগে বাপ মাকে খুশি করো। বাপ মায়ের পায়ের তলে জান্নাত, তারপরে এসো। উরুস করবে না, যাকাত দিবে না, আর কিছু করবে সেটা পরে করো। কিন্তু আমরা কোনটা করি? যেটা করি সেটা ভুল না ঠিক? আরে বলেন না, এই ভুলটা ধরাবার জন্যই তো এসেছি, ঠিক কিনা বলেন? জি। আল্লাহ বলে বান্দা দেখবেন, সুদখোর যদি মরে, সুদখোর যখন মরে, মারা যায়, ওই সময় বড় বড় মৌলবি নিয়ে এসে দোয়া হয়, হয় না? দামি দামি বক্তা লাগবে তো 5,000 লাগুক, ভালো দামি একটা বক্তা নিয়ে আসি। ভালো ভালো বক্তাকে দাওয়াত দিয়ে সুদখোরের 40 হয়। মৌলবি চিন্তা করে 5-7 হাজার টাকা দিবে তো দোয়াটা একটু ভালো চাই, ঠিক কিনা বলেন? দোয়াটা একটু ভালো করে করতে হবে। দোয়া করছে রব্বানা জালাউনা, ফেরেশতারা বলবে মৌলবি তুই আর জ্বলেস না। মৌলবি দোয়া করে আল্লাহ বাড়িওয়ালাকে জান্নাতি করে দাও। মৌলবি দোয়া করে কি? বাড়িওয়ালাকে জান্নাতি করে দাও। আচ্ছা বলেন, আল্লাহ যেখানে বলে দিয়েছে সুদখোরকে আমি জান্নাত দিব না, আল্লাহ বলে দিয়েছে, এই মৌলবি দোয়া করছে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে ভরে দাও, সুদখোরকে জান্নাতুল ফেরদাউস দিবে? আরে বলেন দিবে? জীবনে পাবে না। এই মৌলবি টাকা পেয়েছে বলে দোয়া করে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ বলে ফেরেশতারা এই মৌলবির নামটা আগে লেখ, এই মৌলবির নামটা আগে লেখ। এই টাকার জন্য দোয়া করছে। আরে আমি আল্লাহ যেখানে বলে দিয়েছি সুদখোরকে জান্নাতে দিব না, মদখোরকে জান্নাতে দিব না, হারামখোরকে জান্নাতে দিব না, এ ঘুষখোর বলবি আমার কাছে কেন দোয়া করে? আল্লাহর কোরআন বলে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন। সুদখোর, মদখোর, হারামখোর, গাঁজাখোর যত আছে, আপনাদের এলাকায় মদ মাতাল আছে না নাই? আরে বলেন না আছে? যুবকেরা মদ খায়? খায়। আচ্ছা বলেন, মদ মাতাল যদি মসজিদে ঢুকে তো গ্রামবাসী মসজিদে ঢুকতে দিবে? জুম্মার দিন যদি ঢোকে ঢুকতে দিবে? দিবে না। কিন্তু কোন সুদখোর যদি ঢোকে ওকে কিছু বলে? সুদখোর ঢুকলে আগে কাতারে জায়গা দেয়, আর মদখোর ঢুকলে মসজিদের ভিতর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অপরাধটা কি ছিল মদ মাতালের? ইও হারামখোর, ও হারামখোর। একজনকে আগে কাতারে জায়গা দিলে আর একজনকে কেন বের করে দিলে? ঠিক কিনা বলে? সুদখোরকে ভিতরে জায়গা দিলে আর মদ মাতালকে বার করে দিলে। সমান বিচার করতে হবে, ন্যায্য বিচার করতে হবে। সুদখোর যদি মসজিদে যায় ওকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দাও যদি ক্ষমতা থাকে, আর যদি নাও পারো তো বলে পিছন কাতারে দাঁড়াও। আমরা সুদ থেকে বাঁচলাম কই? বন্ধনের লোন চলে না, চলে না? আরে বলেন না, আপনাদের এলাকায় বন্ধনের লোন? বন্ধন কাকে দেয়? বন্ধক কাকে দেয়? স্বামীকে না স্ত্রীকে? অবিবাহিত পুরুষ যদি বন্ধন ব্যাংকে সারাদিন কাঁদে 1 টাকাও লোন দিবে?
বলে বিয়ে করে তারপরে আয়, বিয়ে করে তারপরে আয়, যদি লোন চাস তো বিবির আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে আয়। লোনটা দেয় কাকে? বিবিকে না স্বামীকে? বন্ধকটাকে স্বামী না বিবি? জি, এ বন্ধন ব্যাংক এত খাতারনাক, এ জানে যে স্ত্রী বন্ধক যদি নেওয়া যায়, আর এ পাগলা স্বামী স্ত্রীকে বন্ধক দিয়ে লোন চালা। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? বন্ধন ব্যাংকের লোন নেই যারা আর দেয় যারা, উভয়েই দাইয়ুসের খাতায় পড়ে। এ দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এ দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আমরা দেখতে মুসলমানের মতো, আসলে কিন্তু আমরা মুসলমান না। বলে হুজুর প্রমাণ? প্রমাণ করব, শুনবেন কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলে মুমিন হলো তারা ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলগুলা নরম হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনানো হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান তখন আরো মজবুত হয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল আরো বেড়ে যাবে, বিশ্বাস আরো বেড়ে যাবে। আচ্ছা বলেন, আজকে কোরআন শোনার পরে আপনাদের সবারই দিল নরম হয়? আরে হ্যাঁ কিনা বলেন? হয়? মিথ্যা কথা। সবারই দিল নরম হয় না। যদি সবারই দিল নরম হতো, প্যান্ডেল থেকে বের হয়ে মোবাইলে গান শুনতে শুনতে বাড়ি যেত না। কিন্তু যায় কি যায় না? আরে বলেন না, যায়? যায়। যারা যায় কোরআন শুনেছে কিন্তু দিলে অ্যাটাচ হয়নি, দিলে কোরআন ঢোকেনি। কোরআন শুনবে সবাই, কিন্তু সবার দিলে কোরআন ঢুকবে না। ঢোকার জন্য দিলটাতে জায়গা চাই, দিলটা পবিত্র হওয়া চাই। যদি পবিত্র সিনা না থাকে, কোরআন শুনবে কিন্তু দিলে ঢুকবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল তাদের আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার। রাধা আল্লাহ বলেন, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরাম ওয়া আ'যামা আজরা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে, তারপরে বান্দারে, যদি তোমার আত্মীয় স্বজন না হয়, পাড়া প্রতিবেশী যদি হয়, অনেক পাড়া প্রতিবেশী আছে, ভেতরে বড় অসুবিধা চলছে, সংসার চলা বড় দায় হয়ে গেছে, এমন পাশাপাশি বাড়িতে আছে না নাই? আছে।
ওই পাড়া প্রতিবেশীকে রাস্তায় চলতে চলতে 200-500 যা পারো 50-100 যা পারো চলতে চলতে গোপনে একটু হাতের ভিতরে ভরে দাও। চাচা বাড়ি যাওয়ার সময় ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে যাবেন, ডাইরেক্ট ওকে দিলে নিবে না। বাড়ি যাওয়ার সময় ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে যাবে, নিতে চাইবে না। পাড়া প্রতিবেশী এমন করে যদি পারো 200-400-500 দাও। আল্লাহ বলে বান্দা এবার তুমি তওবা করে নাও, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দারে এবার তওবা করে নাও, এবার তওবা করে নাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিঃসন্দেহে আমি আল্লাহ গফুরুর রহিম। সবার জন্য আল্লাহ গফুরুর রহিম নয়, মুমিন বান্দাদের জন্য, যারা এই রাস্তায় আসবে তাদের জন্য আগে সালাত আদায় করে নাও, তারপরে যাকাত দাও, তারপরে আত্মীয়দেরকে পারলে কিছু দাও, প্রতিবেশীকে পারলে কিছু দাও। তারপরে আল্লাহ বলে বান্দারে তুমি দিবে তোমার ইচ্ছা মতো, আর আমি অর্ডার দিব কিয়ামতের দিন তুমি নিয়ে নিবে তোমার ইচ্ছা মতো। আজকে তোমার ইচ্ছা মতো 10-20 দিবে, আমি আল্লাহ আমার খাজানা খুলে দিব, বান্দারে নিয়ে নাও তোমার ইচ্ছা মতো। তুমি আমার কাছে আসার আগে ভালো কিছু আমার কাছে পাঠিয়ে দাও, তারপরে তওবা করে নাও। নিঃসন্দেহে আমি আল্লাহ গফুরুর রহিম। আমরা তো আল্লাহকে বিশ্বাসই করি না, আপনারা বিশ্বাস করেন? আরে হ্যাঁ কেরা বলেন? সবাই 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 আল্লাহকে মানে না, সবাই আল্লাহকে বিশ্বাস করে না। বলে হুজুর প্রমাণ? আল্লাহকে সবাই ভালো বাসে না, মুখে দাবি করি ভালোবাসি, কাজে কর্মে নাই। বলে প্রমাণ? জুম্মার দিন মসজিদে যাই জুম্মার নামাজ পড়ার জন্য, যাই না? যাই। আচ্ছা বলেন জুম্মার পরে একটা কয়টা দেওয়া হয়? একে ও ঠেলে দেয়, ওকে ঠেলে দেয়, তাই না? ক টাকা দেয়? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এর বেশি? 20 বছর আগেও যারা দিয়েছে 2 টাকা, আজকেও তারা দেয় 2 টাকা, আর ওই লোকগুলাই থাকে আগে কাতারে। খেয়াল করে দেখবেন, ওরাই থাকে আগে কাতারে। আচ্ছা বলেন 2 টাকার কোন মূল্য বর্তমানে আছে? আছে? তো আল্লাহর ঘরে 2 টাকা কোন লজ্জায় দেয়? এই যে জলসা, জামাই চাকরি করে, নাতি নাতনি জামাই বেটি সব বাড়িতে এসেছে, তো নানার কাছে টাকা চাইছে নাতি, নানা টাকা দাও মেলা দেখবো। তো নানা 10টা টাকা জামাইয়ের সামনে বের করে দিয়েছে, তো বেটি জ্বলে পড়ে উঠেছে একবারে। হ্যাঁ, মায়ের কাছে এসে বলছে মা, বাবার কি আর জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছে নাকি? বলে কেন, কি হয়েছে, এত রাগ কেন, কি হয়েছে বল বেটি বল। বলছে আমার বেটার হাতে 10টা টাকা মেলা দেখার জন্য দিল, মান সম্মান নাই, নাই দিত তাই ভালো ছিল। তো জামাইয়ের সামনে আমার বেটার হাতে 10টা টাকা দিল কোন লজ্জায় আমার বাবা? বলবে কি না? বেটিকে সান্ত্বনা দিয়ে মা বলছে থাম, দেখছি তোর বাপকে, আমি দেখছি। পাশে ডেকে হাইডে ঠেলা, তোমার লজ্জা নাই? নাই দিতে তো ভালো ছিল, দিলে তো 10টা টাকা জামাই চাকরি করে, আর 10টা টাকা জামাইয়ের সামনে দিলে কি করে? তো নানা চিন্তা করলো ভুল হয়েছে, একখানা 500 টাকার নোট বের করে দেয়। দেখি না দেয়। কাকে বেশি ভালোবাসেন, নাতিকে না আল্লাহর ঘরকে? আরে বলেন না, একটু আগে যে বলছিলেন আল্লাহকে। আরো প্রমাণ নেবেন, আরো প্রমাণ নেন। মাসে যদি, সপ্তাহে যদি 10টা করে টাকা দেয়, তো মাসে ক টাকা হয়? বলেন বলেন বলেন। মাসে 300।
10টা করে টাকা যদি দেয় তো মাসে 40 টাকা হয়। আর মোবাইলের সিম রিচার্জ করতে ক টাকা দেয়? আরে বলে কত করে দেয়? 250। কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? ভাবেন ভাবেন ভাববেন কথাগুলি। যাকে বেশি ভালোবাসেন মরার পরে তার জান্নাতে যাবেন, আল্লাহর জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ যদি বলে বান্দারে আমার ঘরে দিয়েছিলি 10 টাকা, আমার ঘরে দিয়েছিলি 10 টাকা, আর মুকেশ আম্বানিকে মাসে দিয়েছিলি 200-250 টাকা, 300 টাকা, মরার পরে ওর জান্নাতে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাত খুলবো না। বলতে পারে কি পারে না? এবার ভাবেন কার জান্নাতে যাবেন, ভাবেন। কমিটি ভাই, আপনারা সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কেউ একটু এখানে এসে দেখা করেন, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जी करता है आंख बिछाए कदमों में गिर जाए, नबी जी आ रहे हैं। সুবহানাল্লাহ। এতক্ষণে সুবহানাল্লাহ পেলাম, তবুও ফুলফিল নয়, মানে এটাই চাইছেন নাকি বলেন? जी करता है आंख बिछाए कदमों में गिर जाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। आमीना बीबी के आमीना बीबी के गोदी में मेहताब आएगा। आमीना बीबी के गोदी में मेहताब आएगा। हालिमा बीबी के घर में वो मेहमान बन के जाएगा। और डालिया सब फूलों की झुक कर, डालिया सब फूलों की झुक कर लेने लगी बलाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जी करता है आंख बिछाए कदमों में गिर जाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। হ্যাঁ তো বলছিলাম, যাই হোক, তো বলছিলাম আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। মিথ্যা কথা এমনিতে তো বলি, জলসাতে বসেও আবার বলছি। এত বড় মিথ্যা বললেন কি করে? এটা আমাদের দাবি যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, কিচ্ছু নাই আমাদের দিলের ভিতরে, কিচ্ছু নাই। আল্লাহকে বান্দা ভালোবাসে না, আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করে, আরে বলেন করে? করে না।
যদি করত মদের বোতল মুখে দিতে পারত না। বাপ আর বেটা গেছে বিগ বাজারে, বাপ বেটা বিগ বাজারে গেছে, দুতলা, চারতলা, পাঁচতলা, 10 তলাতে উঠেছে। বাপ বেটা দেখছে কেউ নাই, সামান অযথা রাখা আছে, বিশাল বড় বিগ বাজার। তো বেটা বলছে বাপকে, বাপ কেউ নাই, যা পারবে ভরে নাও, যা পারবে ভরে নাও, কেউ নাই। বাপ বলছে বেটা রে, কেউ না দেখলে ও একজন আমাদেরকে দেখছে। কে দেখছে? আল্লাহ। বেটা অল্প বয়সের ছেলে, বুঝতে পারেনি নাই কেউ তো দেখবে কি করে। 2-4টা দামি দামি জিনিসগুলাকে পকেটে ভরে নিয়েছে। এবার মেন গেটে যখন বের হচ্ছে, পিক করে বাঁশি বেজে উঠলো, এ দাঁড়াও। মালিক ডাকছে, এ দাঁড়াও। এর ভিতরে থরথরে উঠে গেছে, এদিকে এসেছে, বলে কি আছে বের করো। কিছু নাই, কিছু নাই। বলে কি চুরি করেছো বের করো। তো লজ্জাতে স্বীকার করবে সহজে? কোন হালে যখন স্বীকার করে না, দোকানদার বলছে কি চুরি করেছো বের করো, না হলে হাত ধরে বের করব। বের করে না যায়। তখন বিগ বাজারের মালিক বা যে দায়িত্বে আছে, সে মনিটরটাকে ওর দিকে ঘুরিয়ে দিয়েছে। এ 10 তলায় এরা কারা? দেখছ, আমরাই তো বাপ বেটা, আমরাই তো বাপ বেটা। বলে দামি জিনিসটা চুরি করছে কে? পকেটে ভরছে, ওটাও দেখাচ্ছে। বলে এটা চুরি করছে কে? লজ্জায় মুখটা নিচু করে নিয়েছে। আচ্ছা, বের করে দিল, বের করে নিয়ে চলে গেল। এবার বলেন, বের তো হয়ে গেল, এ 10 তলায় চুরি হলো, নিচে তলায় বসে দেখলো কি করে? বলেন বলেন, ওটাই তো শুনতে চাইছি। কি ক্যামেরা? সিসি ক্যামেরা। এর আসল নাম হলো ছি ছি ক্যামেরা। এর আসল নাম কি? ছি ছি ক্যামেরা। পালিশ করে সিসি হয়েছে। কি করে পালিশ হলো? আজ থেকে 10, 15, 20 বছর আগে মায়েরা বাচ্চাদেরকে যখন পেশাব করাতো, কে দিলেন? তোহরা খাতুন 200 টাকা দিয়ে ছাড়লে দানকে কবুল করে নাও। মায়েরা যখন বাচ্চাদেরকে পেশাব করাতো, কোলের বাচ্চা, দুধের বাচ্চাকে, তো প্যান্টটা খুলে দিয়ে বলতো বাবা পেশাব করো, পেশাব করো। তো বাচ্চা পেশাব করতো। যুগের পরিবর্তন হলো, মায়েরা শিক্ষিত হলো, বোনেরা শিক্ষিত হলো। তো প্যান্টটা খুলে আর পেশাব করা বলতে লজ্জা লাগে, তাই পেশাব আর বলে না, এখন বলে হিসি করো, হিসি করো। বলে কি বলে না? হিসি করো। তো বাচ্চা পেশাব করছে। এ 2022-23 যখন আসলো, আরো স্ট্যান্ডার্ড হলো। মায়েরা পেশাব বলে না আর হিসিও বলে না। প্যান্টটা খুলে দিয়ে মুখ দিয়ে আওয়াজ করে, করে কি করে না বলে? মুখ দিয়ে আওয়াজ করে, বাচ্চা চিরিক করে পেশাব করে দেয়। দেখেছেন না দেখেননি? জি। ও বাচ্চা কি বুঝলো? জি, বুঝলোটা কি? আল্লাহু আকবার। লেখক বলছেন, গৌসে আজম হে আজম মাকাম আপকা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বললেন, মাজারের জন্য 500 করে টাকা দেন। বলে হুজুর সুবহানাল্লাহ বললে যদি 500 করে টাকা লাগে, কান ধরলাম জীবনে আর। উঠেন উঠেন, 500 টাকা করে টাকা মাজারের জন্য নাই। দেখেন না, চাঁদা আপনারা দিয়েছেন জানি, তারপরে 500 টাকা, 5000, 10,000 চাইনি। আল্লাহর ওলির মাজারটাকে নির্মাণ করার জন্য মাত্র 500 টাকা করে টাকা চেয়েছি।
10 জন তো দেন 500টা করে টাকা। কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কেউ আছেন নাকি? সুবহানাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব 500 করে টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মায়েরা 500 টাকা। কি নাম? দিলদার হোসেন 500 টাকা দিয়েছে মাইক ম্যান ভাই। আল্লাহ দানকে কবুল করে নাও। মাইক খুব সুন্দর পেয়েছে আজকে, ওই জন্য বলতেও ভালো লাগছে। থাকবেন কতক্ষণ? আরে বলেন না, সারা রাত। আমি কিন্তু 11:30টায় চলে যাব। 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। কমিটি কই গো? কমিটি নাই? কমিটি মায়েদের দিকে একটু চাদরটা ঘুরিয়ে নেন। লেখক বলছেন, গৌসে আজম হে আজম মাকাম আপকা, গৌসে আজম হে আজম মাকাম আপকা, গৌসে আজম হে আজম মাকাম আপকা, इसलिए हर वली है गुलाम आपका, इसलिए हर वली है गुलाम आपका। বাল্য অবস্থায়, লম্বা ঘটনা আছে, লম্বা করবো না। বাল্য অবস্থায় ওস্তাদের সামনে গিয়ে বসলেন। ওস্তাদ পড়াচ্ছেন, পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। কচি বাচ্চা আব্দুল কাদের জিলানী পড়ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওস্তাদ হয়রান পেরেশান হয়ে গেলেন। বলে বাবা আব্দুল কাদের মুখস্থ আছে? বলে হুজুর আছে। পড়ো। পড়তে লাগলেন। পড়তে 18 পারা কোরআনে পাক গৌসে আজম শুনিয়ে দিলেন। 18 পারা কোরআন শুনিয়ে দিলেন। ওস্তাদ হতবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা আব্দুল কাদের, এত অল্প বয়সে 18 পারা কোরআন কোথায় কিভাবে মুখস্থ করলে? বলে হুজুর, আমি যখন মায়ের পেটে ছিলাম, মা জননী 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে 18 পারা কোরআন আগে তেলাওয়াত করতেন, তারপরে কোনো কাজকর্ম করতেন। আমি আব্দুল কাদের মায়ের পেটে থেকে শুনে আমি 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। গৌসে আজম 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। আচ্ছা বলেন, আমাদেরও তো বাচ্চা কাচ্চা জন্ম নিচ্ছে, এসছে একটাও হাফেজে কোরআন হয়ে? আরে বলেন না, এসছে? মৌলবীদের বাচ্চা এসছে, মৌলবীদের বাচ্চাও কোরআনের হাফিজ হয়ে আসলো না। আমাদের বাচ্চা জন্ম নিচ্ছে তো ক্রিকেটের চ্যাম্পিয়ন প্লেয়ার হয়ে, সিনেমার নায়ক নায়িকা হয়ে আসছে। তার কারণ ও মা ছিলেন কোরআনে পাকের হাফেজা। এ বর্তমানের মা, এরা হলো সিরিয়ালের হাফেজা। ঠিক কিনা বলে? ও মা কোরআনের হাফেজা, আর এ মা সিরিয়ালের হাফেজা। কোন টাইমে কোন সিরিয়াল সব মুখস্থ আছে। রাতের বেলায় যদি কারণ বশত ছুটে যায়, দেখতে না পায়, দিনের বেলাতে কাজা আদায় করে নেয়। করে কি? আরে বলেন না, সিরিয়ালের কাজা আদায় করে কি করে না? দিনের বেলায় করে। এ মায়ের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিবে তো কি হবে? কোরআনের হাফেজ হবে না ক্রিকেটের চ্যাম্পিয়ন প্লেয়ার হবে, সিনেমার নায়ক নায়িকা হবে? বেটা যখন বড় হলো, বাপ মায়ের কথা শুনে না, মৌলবীর কাছে এসে বলে, হুজুর একটু তাবিজ দেন, একটু ছেলেটাকে ফুঁক দেন। কেন, কি হবে? বলে ছেলেটা খুব দুষ্ট হুজুর, একটাও কথা মানে না। মৌলবীর ফুঁকে যদি কাজ হতো, মৌলবীর বেটা বদমাস হতো।
ঠিক কিনা বলেন? মৌলবীর ফুক নিজের বেটার উপরে কাজ করে না, লোকের বেটাকে ফুক দিলে কাজ করবে। আরে বলেন না করবে? কিন্তু আমরা করি তো। হুজুর ফুক দেন, ইয়াসে ফুক দেন, ফুক দেন। ওরে মৌলবীর ফুক হবে কি? নিসাউকুম হারসুল লাকুম, আল্লাহর কোরআন বললে যে বান্দারে তোমার স্ত্রী হলো তোমার জমি স্বরূপ, যেমন ফসল বুনবে তেমনি ফসল কাটবে। ঠিক কিনা বলেন? ও মা কোরআনের হাফেজা, ইমা সিরিয়ালের হাফেজা। 24 ঘন্টায় 8 ঘন্টা টিভি দেখার সময় হয়, আধা ঘন্টা কোরআনে পাক পড়ার সময় হয় না। ছেলে জন্ম নেওয়ার পর মায়ের কথা শুনবে, বাপের কথা শুনবে, জীবনে শুনবে না। যতই মৌলবীর ফোঁক দাও, যতই তাবিজ করো। মৌলবীর বেটা বেনামাজি, ঠিক কিনা বলে? মৌলবীর বেটা বেনামাজি, হাজির বেটা ডবল বেনামাজি। হাজির বেটা ডবল বেনামাজি, আর মুয়াজ্জিনের বেটা ওযুই জানে না। এদের দ্বারা ফোক নিয়ে কোনো কাজ হবে? এটাই বাস্তব কথা বলছি, কথা শর্টকাটে বলছি। তাই মৌলবীর মতো যদি হয় অবশ্যই ফোকে কাজ হবে। ঠিক কিনা বলে? আলিম যদি আলিমের মতো হয় অবশ্যই কাজ হবে। আল্লাহু আকবার। বলেছিলাম জান্নাতের রাস্তা আপনাদেরকে বলে দিয়ে যাব। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা বলে দিয়ে যাব। 2 জন 500 করে পেলাম, আর 8 জন বাকি। এ বাকিটা কি ভালো লাগে না? 10 জনের কাছে চাইলাম, মায়েরা আপনারা 10 জন মা বোন যদি 500টা করে টাকা দেন, তাহলে এমন একটা দোয়া শিখিয়ে দিয়ে যাব, জীবনে কোনোদিন মশায় কামড়াবে না। মায়েরা যদি 10 জন 500টা করে টাকা দেন, তাহলে বলে দিব দোয়াটা, জীবনে মশাই কামড়াবে। আর যদি টাকা না দেন মশা পিছন ছাড়বে। বলে দেব 500টা করে টাকা, আপনারা আর 8 জন ব্যক্তি 500টা করে টাকা দেন। এই দেখেন নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। মুফতি জনাব কোবাদ আলী সাহেব, ওই দিন থেকে আর দেখা হয়নি। তারপরে মাঝখানে একবার বোধহয় কোথাও হয়েছিল। যাই হোক, অনেকদিন পরেই মুফতি সাহেবের সঙ্গে দেখা হলো। এই আলিম বেরাদার, একটা আলিম হাজারো পাবলিকের উপরে ভারী। জান্নাতের রাস্তা বলে দিব, শুনবেন? আরে বলেন না, শুনবেন জান্নাতের রাস্তা? আচ্ছা, জান্নাত কয়টা বলেন তো? জান্নাত হলো 8টা, আর রাস্তা কয়টা? জান্নাতে যাবার রাস্তা কয়টা? 4টা। কয়টা? 4টা। কি রাস্তা 4টা? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলি। কার নানি? মোর নানি না তোর নানি? আমার নানি। মুফতি, সুবহানাল্লাহ। মুফতি সাহেবের নানি অনেকগুলি টাকা দিয়েছে, আল্লাহ দান করে 1200। সুবহানাল্লাহ। কয়টা নানি আপনার? একটাই নানি। যদি আর 2-3টা হতো 1200 করে আরো পাওয়া। নানাকে বলেন আর 2-4টা বিয়ে করবে, নাই, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, তো বলছিলাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। জান্নাতে যাওয়ার 1 নাম্বার রাস্তা হলো আলিম হও। কি হও? আলিম হও। একটু আগে বলেছিলাম যত আলিম সব জান্নাতি, শুধু আকীদাটা যদি ঠিক থাকে। যদিও ভুল ভাল হয়ে যায়, আল্লাহ আলিমদের বিচার যখন করবে সবারের সামনে নয়, চাদর দিয়ে পার্সোনাল ভাবে আলিমদেরকে ডেকে ফয়সালা হবে।
জনগণ যেন দেখতে না পায়। আল্লাহ আলিমদেরকে বলবে, বান্দারে তোকে না ভুল এই গুনাহটা করতে নিষেধ করেছিলাম, তাও কেন করেছিলি? বলবে আল্লাহ ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আল্লাহ বলে যা যা। ব্রাদার, যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের রাস্তা 1 নাম্বার হলো আলিম হও। আপনারা আলিম হয়েছেন? আরে হ্যাঁ কিনা বলেন চটপট করে। হয়েছেন না, তার মানে এ রাস্তা কিয়ামতে আপনাদের জন্য খুলবে না। দ্বিতীয় নাম্বার রাস্তা হলো আও মুতাআল্লিমান। যদি না পারো মৌলবি হতে, তাহলে তালিবুল ইলম হও। আপনারা তালিবুল ইলম হয়েছেন, এটাও হননি, তার মানে এই রাস্তাটাও আপনাদের জন্য বন্ধ। 3 নাম্বার রাস্তা হলো আও মুস্তামিআন। মূল্যবান কথা বলছে, শুনে নেন, খুব দামি কথা বলতে যাচ্ছে। যদি মেনে নিতে পারেন, কসম খোদার কিয়ামতের দিন জান্নাতি হয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না। 3 নাম্বার রাস্তা হলো মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছে একটা ছেলে, আল্লাহ এ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। তো মৌলবি যদি না হতে পারো, তালবিল ইলম যদি না হতে পারো, মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবিদের কথা আপনারা মানেন? আরে হ্যাঁ কিনা বলেন, মৌলবিদের কথা মানেন? মানেন? মিথ্যা কথা, মিথ্যা কথা, ফুল মিথ্যা কথা। বলেন কেমন করে? মৌলবিদের কথা মতো যদি পাবলিক চলতো, কোনো হারামকারী গ্রামে চলতো না। মদের ব্যবসা, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা কোনোদিন চলতো না। বলেন কোন মৌলবি বলেছে সুদ খেতে? বলেছে? কোন মৌলবি বলেছে ঘুষ খেতে? কিন্তু খাইতো। তার মানে মৌলবি সমাজ যেটা বলে ওই কথা মতো পাবলিক চলে না। ইমাম যদি হক কথা বলে, ইমাম যদি হক কথা বলে, মসজিদে টিকবে না। টিকবে? আরে বলেন না, মৌলবি টিকবে মসজিদে? যদি বলে হারামখোরের বাড়ি খাবো না, সুদখোর, মদখোর, গাঁজাখোরের বাড়ি খাবো না, গ্রামবাসী বলবে মৌলবি তোমাকে মসজিদে থাকতে হবে, মৌলবি তোমাকে মসজিদে থাকতে হবে না। তার মানে ইমামকে হক কথা বলার অধিকার দেওয়া হয় না। তাহলে কে চালায় মৌলবিকে? মৌলবি পাবলিককে চালায় না পাবলিক মৌলবিকে চালায়? বলেন না গো, বুঝাতে পারছি কিনা জানি না। পাবলিক মৌলবিদেরকে চালায়, মৌলবিদের কথায় চলে না। মনে রাখেন, মোটা কথা বলে যাচ্ছি, মৌলবিদের কথায় যদি পাবলিক না চলে তো পাবলিক জাহান্নামী। যদি মৌলবিকে চালাই তো জাহান্নামী, আর মৌলবির কথায় যদি চলে তো জান্নাতি। সুবহানাল্লাহ, नारे तकबीर, আল্লাহ नारे सालत, मसला के आला हजरत, उर्से मुबारक, सरजमीने घोड़ा टांगी चंदार बोल। ব্রাদার, মৌলবিদের কথায় যদি জনগণ চলে তো জান্নাতি, আর যদি মৌলবিকে চালায় তো জাহান্নামী। আর আমরা কোনটা করি? আমরা কোনটা করি? এটাই বেশি করি, ঠিক কিনা বলেন? মৌলবিকে চালায়, মৌলবির কথায় চলে, চলে না। মায়েরা, আপনাদের জন্য মূল্যবান একটা কথা বলে দিই। শরীয়ত কত সুন্দর জিনিস, সমান অধিকার দিয়েছে স্বামী আর স্ত্রীকে। যুবক যখন বিয়ে করতে যায় তো একাই যায় না, দলবল নিয়ে যায়। কেন বলেন? ভয়ে দলবল নিয়ে। একাই যায় না, দলবল নিয়ে যায়। আবার কেউ লুকিয়েও বিয়ে করে। আপনাদের এলাকায় করে কিনা জানি না। করে করে কোর্ট ম্যারেজ কেউ করে। কেউ করেছেন? হাত উঠান তো। কে উঠাবে? মান সম্মানের ব্যাপার। জায়েজ আছে, অসুবিধা নাই তো। অন্যায় ভাবে জায়েজ নাই। শরীয়ত বলেছে প্রেম করতে পারে, বিয়ে করতে পারে, অসুবিধা নাই, কিন্তু জায়েজ প্রেম হতে হবে, না জায়েজ যেন না হয়। আল্লাহর নবী বলেন, শুনে নেন,
শরীয়তে এত সুন্দর, বিয়ে যখন করতে যায়, আর একটা মূল্যবান কথা শুনে নেন, গোটা পৃথিবীতে যত আলিম আছে, এই আলিম সম্প্রদায় হলো দুনিয়ার দুলহা। কি বলেন?